এসে আমাকে ধরছো কেন? এখানে চারিদিকে ধুলো, আমার নিজের এখনো স্নান হয়নি। তোমার কিন্তু এক্ষুনি হাঁচি হবে। কিচ্ছু হবে না। আর হলে তখন? এটা কি হচ্ছে শুনি? এসে তো বলেই দিলে, তোমার দিদি ভাইয়ের খবর শুনে তোমার নাকি ওখানে মনই টিকছিল না। আমার সাথে তোমার ভালো লাগছিল না ওখানে? খুব ভালো লেগেছে আমার। এবার তো সবার মাঝে আমাকে ভুলেই যাবে, তাই তো? তুমি হাসছো, তার মানে সত্যি ভুলে যাবে? বেশ, তাহলে আমি অফিসে বেশি বেশি করে কাজ করব আর আমার বাড়ি ফিরতে দেরি হবে। তুমি দেরি করে ফিরলে আমি কথাই বলবো না। ঠিক আছে, তাহলে আমিও তোমার হাতে গ্রিন টি খাবো না। তুমি গ্রিন টি না খেলে আমিও গেস্ট রুমে চলে যাব। ও, আমার কথার প্যাচে আমাকেই ফেলা হচ্ছে, তাই না? কি বলছো দিদি? এই এত সব কিছু একদিনের মধ্যে? এ কথা কেন বলছো মহেশ? একদিনের মধ্যে এত কিছু আয়োজন কি এ বাড়িতে আগে কখনো হয়নি? না না না, সেটা বলছি না, সে হয়েছে। এই চৌধুরী পরিবারের এখন খুব ভালো সময় চলছে মহেশ। বাড়িতে নতুন অতিথি আসছে, আর আমি নতুন অতিথিকে স্বাগত জানাতে কোনো রকম ত্রুটি রাখতে চাই না। আর তাই চাই এবারের দীপাবলি সমস্ত নিয়ম কানুন মেনে করব। ঠিক বলেছো দিদি, মানে যে আসবে সে যেন সব দিক থেকে খুব খুব খুশিতে থাকে, আনন্দে থাকে। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। একদম ঠিক কথা বলেছেন ছোট বৌদি। এবারে দীপাবলিটা হবে এ বাড়ির এই যাবৎকালের সব থেকে বড় সেলিব্রেশন। আচ্ছা ছোট মা, বলছি যে এছাড়া আর কি কি হবে? প্লিজ বলো না, বলো না, বলো না। যা যা কিছু হবার সব হবে অভ্র। চাচর পোড়ানো হবে, প্রচুর বাজি ফোটানো হবে, প্রদীপের আলোয় এই চৌধুরী ম্যানশন একেবারে জ্বলজ্বল করবে। আমি চাই অমাবস্যার সমস্ত অন্ধকার আমাদের চৌধুরী বাড়ির বাজির আলোয় একেবারে নষ্ট হয়ে যাক। ছোট বৌদি, আমিও আজ 14 শাক কিনে এনেছি, আর ওই রাতে তো 14 প্রদীপ জ্বালানো হবে, তাই না? একদম, তুমি বরং এক কাজ করো ননি, ওই প্রদীপগুলোকে সাজিয়ে ফেলো। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। আজ তো তার মানে ভূত চতুর্দশী। এই রে, আমি তো একদম ভুলেই গেছিলাম আজ তো ভূত চতুর্দশী। আরে হ্যাঁ, আমারও না মেমোরি থেকে আউট হয়ে গেছিল আজ যে ভূত চতুর্দশী। হ্যাঁ অব্র, সেটাই স্বাভাবিক, কারণ তোমার এখন যা মনের অবস্থা তাতে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আচ্ছা শোনো না, বলছি কি যে হ্যালোউইন মানে ভূতেদের ডে, রাইট? হ্যাঁ, সেটা বলতে পারো। তবে আমাদের ভারতীয় রীতি অনুযায়ী এই দিনটাতে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে নানা রকম রীতি পালন করে থাকি। যেমন ধরো আকাশে প্রদীপ দেখানো বা ওই 14 শাক খাওয়া, এসব আর কি। তবে আজকালকার দিনে এইসব রীতিনীতি প্রায় কেউই পালন করেন না। তবে আমার মনে হয় যে এগুলো কিন্তু পালন করা প্রয়োজন। একদম তাই, তুমি ঠিক বলেছো পার্থ, আমারও মনে হয় পালন করা উচিত। কিন্তু সত্যি আমি জানি না কেন আজকাল কেউ এগুলো মানতে চায় না, বোধহয় ভুলেই গেছে। না না, আরে আমি ভুলিনি তো, আমার মনে আছে, আমরা সব করবো, দেখো কিচ্ছু বাদ দেবো না, একদম। দেখো সত্যি হিন্দু, আমার দুহাত ভরে তোমায় আশীর্বাদ করতে ইচ্ছে করছে। তুমি সমস্ত ঐতিহ্য, সমস্ত সাংস্কৃতিক জিনিস এমনভাবে এ বাড়িতে ফিরিয়ে এনেছো যে ছোটদেরও সেটা পালন করতে ইচ্ছে করছে।
শুধু আমি নয় মা, কনক, ঝিলমিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এই বাড়িটাকে কত আনন্দে ভরিয়ে রেখেছে বলুন। সত্যি সত্যি। আসবো ছোট মা? হ্যাঁ, আসুন। ঠিক আছে, তোমরা তোমরা ফ্রেশ হয়ে নাও, আমরা পরে আসবো। চল রে বৃষ্টি, চল। না না না, আমি পরে আসবে কেন? এসো তো, বসো। দুদিন বাড়িতে ছিলাম না, মনে হচ্ছে কতদিন তোমার সাথে দেখা হয়নি, কত গল্প শুনিনি। সব গল্প আমাকে বলতে হবে কিন্তু এক্ষুনি। হ্যাঁ বৃষ্টি, কি হয়েছে বৃষ্টি? কথা বলছো না কেন তুমি আমার সাথে? ও তো তোমাদের ঘরে আসতেই চাইছিল না, খুব রেগে আছে কিন্তু তোমাদের ওপর। কেন বৃষ্টি, কি করেছি আমি? আমি শুধু তোমার সঙ্গে কাট্টি করতে এসেছি। কাট্টি? হ্যাঁ, কাট্টি মানে আড়ি। কেন বৃষ্টি, কি করেছি আমি? তুমি আমাকে না বলে দাদাভাইয়ের সঙ্গে বেড়াতে চলে গেছো, আমাকে নিলে না কেন? আর এতদিন তো একটা ফোনও করনি, আমার বুঝি মন কেমন করে না? ও বাবা, দেখেছো তো আমার বৃষ্টি রানীর কত মন খারাপ করছিল। আচ্ছা ঠিক আছে, জানো ও এত বড় হওয়া সত্ত্বেও তোমাদের জন্য কান্নাকাটি করছিল। সত্যিই তো, তোমরা শুধু কেন দুজনে বেড়াতে যাবে, তাই তো বৃষ্টি? সত্যি তো, আমার খুব ভুল হয়ে গেছে বৃষ্টি, আর হবে না। সরি সরি সরি। তুমি তাও আমার সাথে কথা বলবে না? তোমার জন্য আমি কত খেলনা এনেছি, দেখবে না সেগুলো? কি বৃষ্টি রানী, এবার খুশি তো? ভাব হয়ে গেছে তো বৌরানীর সাথে? ঠিক আছে চল, এবার দেখতে হবে তো কি কি গিফট দেবে আমাদের। হ্যাঁ, তবে আমিও তোমাদের বৌরানীর ওপর খুব রেগে আছি। তুমিও? তোমরা সবাই দেখছি আমার উপর রেগে আছো। কি করি এখন আমি? আর কি, শাস্তি পাবে, তবে সেসব এখন নয়, পরে, ঠিক আছে? আচ্ছা শোনো, তুমি চটপট রেডি হয় নাও কেমন? এই তো শোন, তুইও কিন্তু একটা ভালো জামা পরে রেডি হয়ে নে। মানে আমরা তো এই ফিরলাম, এখন আবার কি? ও মা, ভুলে গেছিস? আজকে তো দীপাবলির আগের দিন। শোন, আজকে ছোট মা বলেছে যে ধনতেরাসের দিনে বাগানে চাচর পোড়ানো হবে, কেমন? হ্যাঁ, আর ছোট মা বলেছে বাগানে বাজিও পোড়ানো হবে। হ্যাঁ আমি জানি তো, মুর্শিদাবাদে থাকতে মামা এদিন বাড়িতে 14 শাক নিয়ে আসতো, আর আমি 14 প্রদীপ বানিয়ে সারা বাড়িতে দিতাম। এই বাড়িতে সব হয় বুঝি? সব হয়। শোনো না, জেঠুমুনি মনে হয় নিচে বাজি আর প্রদীপও নিয়ে এসেছে, চলো আমরা গিয়ে দেখি কেমন? ঠিক আছে বৃষ্টি, চল চল, দেখি দেখি দেখি, চল চলো চলো চলো। হ্যাঁ কি হলো? চলো এসো, চল বৃষ্টি। 14 প্রদীপ 14 শাক এসব করে রোম্যান্সের 14টা বাজিয়ে দিল। হাড়িপানা মুখ করে এখানে বসে আছিস কেন রে? নিচে তো উকি মেরে দেখে এলাম, একেবারে মোচ্ছব লেগেছে। কনকটা হাসছিল না? হ্যাঁ ওই আর কি, আসার পর থেকে তো হাব ভাব দেখে হাড়পিটি যেন জ্বলে যাচ্ছে। বড্ড বার বেড়েছে কনকটা, নিজেকে যে কি মনে করছে কে জানে, অসহ্য একটা। নিমা তুই খাওয়া দেখিনি? কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কনকের হচ্ছে এখন সেই দশা। দাঁড়া না, মরবে। ইচ্ছে তো করছিল বিষ ঢেলে গলায় একেবারে। না, এবার তুমি কিছু করবে না, যা করার আমিই করব। মানে
না 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 না, এই অবস্থায় তুই আবার কি করতে যাবি রে? কি করতে কি হয়ে যাবে? না না, তোর কোনো ঝামেলায় পড়ার দরকার নেই কো। মা, ও মা, তুমি তো টেনশন কেন নাও বলো তো? বেকার টেনশন নাও। আমি বেচারি এই অবস্থায় কি করতে পারি বলো তো? তাছাড়া আমার তো এখন রেস্ট নেওয়ার অবস্থা, তাই না? এই বললি যা করার তুই করবি, এই বলছিস আমি আর কি করতে পারি? তোর মাথায় কি ঘুরছে একটু সোজা সাপটা ভাবে বল দেখিনি। এরপর যা করার কোনো কি করবে তো? মানে ওই মুখ্যটা নিজেই নিজেকে মারবে? একদম ঠিক ধরেছ মা, কি ইন্টেলিজেন্ট গো তুমি। কি করে? একটু ওয়েট করো, তারপর নিজেই দেখতে পারবে কি করে। আর আমিও দেখব এবার আমার হাত থেকে কোনো কি বাঁচে।